আমি যখন কুরআনের শব্দচয়ন নিয়ে গভীরভাবে চিন্তা করি, তখন মাঝে মাঝে এমন কিছু শব্দ সামনে আসে, যেগুলোর ভেতরে অবিশ্বাস্য রকমের সৌন্দর্য এবং গভীরতা লুকিয়ে থাকে। ইওয়াজ শব্দটি তেমনই একটি শব্দ। আমি যখন এই শব্দের অর্থ নিয়ে ভাবতে শুরু করি, তখন অনুভব করি, আল্লাহ কুরআনে শুধু তথ্য দেন না, বরং শব্দের মধ্য দিয়েই মানুষের হৃদয়, অনুভূতি এবং বাস্তবতার ছবি এঁকে দেন। আরবিতে আওয়াজ এবং ইওয়াজ শব্দ দুটি রয়েছে। এই শব্দগুলোর মূল অর্থ হল বাঁকানো, বেঁকে যাওয়া, ঝুঁকে পড়া বা সরল অবস্থা থেকে সরে যাওয়া। কিন্তু বিষয়টি শুধু বাহ্যিক বাঁকানো না। এর ভেতরে মানসিক এবং আবেগগত অর্থ রয়েছে। কারণ যখন কেউ কারো দিকে ঝুঁকে পড়ে, তখন সে শুধু শারীরিকভাবে ঝুঁকে পড়ে না, বরং তার প্রতি এক ধরনের টান, পক্ষপাত, ভালোবাসা বা ঝোঁকও তৈরি হয়। যেন তার হৃদয়ও সেই দিকে ঝুঁকে গেছে। আমি যখন এই অর্থটি নিয়ে ভাবি, তখন বুঝতে পারি, আরবি ভাষা কত গভীর। একটি শব্দ একই সাথে শারীরিক অবস্থা এবং অন্তরের অবস্থাকে প্রকাশ করতে পারে। একজন মানুষ যখন কোনো কিছুর প্রতি পক্ষপাত দুষ্ট হয়ে যায়, তখন বলা হয় সে সেই দিকে ঝুঁকে গেছে। অর্থাৎ তার অবস্থান আর সম্পূর্ণ সোজা বা নিরপেক্ষ নেই। তারপর আমি লক্ষ্য করি, আওয়াজ সাধারণত এমন কিছুর ক্ষেত্রে ব্যবহার হয়, যা একসময় সোজা ছিল, কিন্তু সময়ের সাথে সাথে বেঁকে গেছে বা বিকৃত হয়ে গেছে। যেমনও একটি গাছ প্রথমে সোজা অবস্থায় বেড়ে ওঠে। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে ঝড়ো বৃষ্টি, সময়ের প্রভাব এবং দুর্বলতার কারণে সেটি ধীরে ধীরে বেঁকে যেতে শুরু করে। তার কাণ্ড আর আগের মতো শক্ত ও সোজা থাকে না। আমি যখন এই চিত্রটি কল্পনা করি, তখন মনে হয় এটা শুধু গাছের কথা না। এটা মানুষের জীবনকেও বোঝায়। মানুষও একসময় ফিতরাতের উপর সোজা অবস্থায় থাকে। কিন্তু সময়ের সাথে সাথে গুনাহ, অহংকার, ভুল সিদ্ধান্ত, দুনিয়ার চাপ এবং অন্তরের রোগ তাকে ধীরে ধীরে সত্য থেকে সরিয়ে দেয়। সে হঠাৎ করে পথভ্রষ্ট হয় না, বরং ধীরে ধীরে ভেতরে এক ধরনের বাঁক তৈরি হতে থাকে। আমি আরও ভাবি, একটি লোহার দণ্ড বা একটি বর্শা যখন নতুন থাকে, তখন তা একদম সোজা এবং ব্যবহারযোগ্য থাকে। কিন্তু সময়ের সাথে সাথে সেটি বেঁকে গেলে আর আগের মতো কার্যকর থাকে না। একইভাবে একটি দেয়ালও প্রথমে সোজা করে তৈরি করা হয়। কিন্তু সময়ের প্রভাবে সেটি হেলে পড়ে, দুর্বল হয়ে যায় এবং একসময় ভেঙে পড়ার অবস্থায় পৌঁছে যায়। তখন আমার মনে পড়ে, সূরা আল কাহফেই আল্লাহ সেই দেয়ালের ঘটনার কথা উল্লেখ করেছেন, যেখানে হজরত মুসা আলাইহিসসালাম একটি দেয়ালকে সোজা করে দিয়েছিলেন। দেয়ালটি হেলে পড়ছিল, প্রায় ভেঙে যাওয়ার মতো অবস্থায় ছিল। কিন্তু আল্লাহর নির্দেশে সেটিকে আবার সোজা করা হল। আমি অনুভব করি, এটি শুধু একটি দেয়ালের গল্প না, বরং এটা মানুষের জীবনকেও প্রতীকীভাবে বোঝায়। অনেক সময় মানুষের অন্তরও এমনভাবে বেঁকে যায় যে সেটিকে আবার সোজা করার প্রয়োজন হয়। আমি যখন ইওয়াজ শব্দটি রাস্তা বা জমিনের ক্ষেত্রে ব্যবহৃত হতে দেখি, তখন আরও একটি গভীর অর্থ বুঝতে পারি। কোনো রাস্তা যদি সোজা না হয়ে বাঁকানো হয়, তাহলে তাকে ইওয়াজ বলা হয়। কিছু রাস্তা আছে যেখানে মানুষ অনেক দূর পর্যন্ত স্পষ্ট দেখতে পারে। আবার কিছু রাস্তা আছে যেগুলো বারবার বাঁক নেয়। সামনে কি আছে তা সহজে বোঝা যায় না। আমি তখন অনুভব করি, মানুষের জীবনও অনেকটা এমন। কেউ সোজা পথে থাকে, তার লক্ষ্য পরিষ্কার থাকে। আর কেউ এমন এক পথে চলে যায়, যেখানে সত্য ধীরে ধীরে অস্পষ্ট হয়ে যায়। তার চিন্তা, সিদ্ধান্ত এবং জীবনযাত্রা সবকিছুতে এক ধরনের বক্রতা চলে আসে। কিন্তু এই শব্দের সবচেয়ে সুন্দর এবং আবেগপূর্ণ দিকটি আমি তখন উপলব্ধি করি, যখন দেখি আরবিতে একজন মায়ের জন্যও এই শব্দের একটি রূপ ব্যবহার করা হয়। কারণ একজন মা যখন তার শিশুকে দুধ পান করায়, তখন সে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে না। সে নিজের শরীর ঝুঁকিয়ে দেয়।
ভালোবাসার কারণে সে শিশুর দিকে নেমে আসে। তার পুরো অস্তিত্ব শিশুর দিকে ঝুঁকে পড়ে। আমি যখন এই দৃশ্যটি কল্পনা করি তখন আমার হৃদয় নরম হয়ে যায়। কারণ এখানে ঝুঁকে পড়া কোনো নেতিবাচক বিষয় না, বরং এটা মমতা, ভালোবাসা এবং যত্নের প্রতীক। একজন মা তার শিশুর জন্য নিজের আরাম ভুলে যায়। সে ঝুঁকে পড়ে, শিশুকে আগলে রাখে, তাকে খাওয়ায়, তাকে নিরাপত্তা দেয়। তখন আমি বুঝতে পারি, আরবি ভাষায় একটি শব্দ শুধু বাহ্যিক অর্থ বহন করে না, বরং সেটি মানুষের আবেগ, সম্পর্ক এবং বাস্তবতার গভীর স্তরগুলোকেও প্রকাশ করে। ইওয়াজ কখনো বিকৃতি বোঝায়, আবার কখনো ভালোবাসার কারণে ঝুঁকে পড়াকেও বোঝায়। আমি যখন এই বিষয়গুলো নিয়ে গভীরভাবে ভাবি, তখন অনুভব করি, আল্লাহর কিতাবের প্রতিটি শব্দের ভেতরে এক বিশাল জগৎ লুকিয়ে আছে। আমরা হয়তো একটি শব্দ পড়ে সামনে চলে যাই, কিন্তু সেই শব্দের ভেতরে ইতিহাস আছে, অনুভূতি আছে, মানুষের জীবন আছে, আধ্যাত্মিক শিক্ষা আছে। আর তখন আমার হৃদয়ে কুরআনের প্রতি আরও গভীর ভালোবাসা তৈরি হয়। কারণ আমি বুঝতে পারি, এই কিতাব শুধু পড়ার জন্য না, এটা নিয়ে চিন্তা করার জন্য, অনুভব করার জন্য, নিজের জীবনের সাথে মিলিয়ে দেখার জন্য। আর যত আমি এর শব্দগুলোর গভীরে প্রবেশ করি, ততই অনুভব করি, আল্লাহর কুরআন সত্যিই সীমাহীন জ্ঞানের উৎস। আমি যখন আওয়াজ এবং ইওয়াজ শব্দগুলোর গভীরতা নিয়ে আরও চিন্তা করি, তখন অনুভব করি, আরবি ভাষার প্রতিটি শব্দ যেন শুধু একটি অর্থ বহন করে না, বরং মানুষের অনুভূতি, চরিত্র এবং জীবনের জটিল বাস্তবতাকেও নিজের ভেতরে ধারণ করে। আমি বুঝতে পারি, ঝুঁকে পড়া বা বেঁকে যাওয়া সবসময় নেতিবাচক কিছু না। কখনো এটা বিকৃতি বোঝায়, আবার কখনো এটা ভালোবাসার গভীর প্রকাশ হয়ে ওঠে। আমি যখন একজন মায়ের উদাহরণ নিয়ে ভাবি, তখন বিষয়টি আমার হৃদয়কে আরও নরম করে দেয়। কারণ একজন মা তার সন্তানের প্রতি স্বাভাবিকভাবেই এক ধরনের পক্ষপাত রাখেন। সে তার শিশুকে অন্য সবার চেয়ে বেশি ভালোবাসে। আর সেই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে তার আচরণে। সে শিশুর দিকে ঝুঁকে পড়ে, নিজের শরীর নত করে তাকে আগলে রাখে। তার এই ঝুঁকে পড়া কোনো দুর্বলতা না, বরং এটা মমতার ভাষা। যেন তার পুরো অস্তিত্ব সন্তানের নিরাপত্তা, ভালোবাসা এবং যত্নের দিকে ঝুঁকে গেছে। আমি অনুভব করি, এখানেই আওয়াজ শব্দের এক অসাধারণ আবেগপূর্ণ দিক প্রকাশ পায়। কারণ এখানে বেঁকে যাওয়া মানে সত্য থেকে সরে যাওয়া না, বরং এখানে ঝুঁকে পড়া মানে ভালোবাসার কারণে কারো দিকে নিজেকে নত করা। একজন মা তার সন্তানের জন্য যেভাবে নিজেকে ঝুঁকিয়ে দেয়, তা ভালোবাসার সবচেয়ে সুন্দর দৃশ্যগুলোর একটি। তারপর আমি আবার শব্দটির অন্য দিক নিয়ে চিন্তা করি। আমি বুঝতে পারি, সাধারণভাবে আওয়াজ এমন কিছুকে বোঝায়, যা তার আসল আকৃতি থেকে সরে গেছে। কোনো বস্তু প্রথমে সোজা ছিল, ভারসাম্যপূর্ণ ছিল, কিন্তু পরে ধীরে ধীরে বেঁকে গেছে। যেমনও পুরনো একটি গাছ, একটি দেয়াল, একটি লোহার দণ্ড, অথবা একটি বর্ষা। সময়ের প্রভাব, দুর্বলতা বা চাপের কারণে সেগুলো তাদের মূল অবস্থান ধরে রাখতে পারেনি। আমি যখন এই বাস্তব চিত্রগুলো কল্পনা করি, তখন মনে হয় মানুষের চিন্তা ও চরিত্র অনেকটা এমন। একজন মানুষ শুরুতে সোজা অবস্থায় থাকতে পারে, তার মূল্যবোধ পরিষ্কার থাকতে পারে। কিন্তু ধীরে ধীরে সে নিজের নফস, দুনিয়ার চাপ, অহংকার বা স্বার্থের দিকে ঝুঁকতে শুরু করে। তখন তার চিন্তার ভেতরে এক ধরনের বক্রতা তৈরি হয়। আমি বিশেষভাবে সেই উদাহরণটি নিয়ে ভাবি, যেখানে বলা হয় কোনো মানুষ সঠিক সংজ্ঞা বা সঠিক মতামত থেকে সরে গেলে সেটাকেও ইওয়াজ বলা হয়। তখন আমি আধুনিক পৃথিবীর দিকে তাকাই এবং বুঝতে পারি, এটা কত বাস্তব একটি বিষয়। অনেক সময় মানুষ সরাসরি মিথ্যা বলে না, বরং সত্যকে একটু ঘুরিয়ে দেয়। নিজের অবস্থানকে এমনভাবে বদলায়, যেন বাইরে থেকে খুব বেশি পরিবর্তন মনে না হয়, কিন্তু ভেতরে ভেতরে সে সত্য থেকে সরে গেছে।
আমি রাজনীতিবিদদের কথাও ভাবি। তারা কখনো কখনো নিজেদের অবস্থান বদলায়, কিন্তু সরাসরি স্বীকার করতে চায় না যে তারা ভুল ছিল। তাই তারা শব্দের খেলা করে। এমনভাবে কথা বলে যেন মনে হয় তারা একই জায়গায় আছে, অথচ বাস্তবে তারা ধীরে ধীরে অবস্থান পরিবর্তন করেছে। তখন আমি বুঝতে পারি এটাও এক ধরনের ইওয়াজ, সত্যকে সূক্ষ্মভাবে বাঁকিয়ে দেওয়া। আমি আরও গভীরভাবে লক্ষ্য করি, কিছু আলেম আওয়াজ এবং ইওয়াজ এর মধ্যে পার্থক্য করেছেন। কেউ বলেছেন আওয়াজ বাহ্যিক বা বাস্তব বক্রতার জন্য ব্যবহৃত হয়, আর ইওয়াজ ব্যবহার হয় রূপক অর্থে। কিন্তু আমি দেখি কুরআনে ইওয়াজ কখনো বাস্তব অর্থেও ব্যবহৃত হয়েছে। যেমনও আল্লাহ কিয়ামতের দিনের কথা বলতে গিয়ে বলেন, পৃথিবীকে সমতল করে দেওয়া হবে এবং সেখানে কোনো উঁচু-নিচু বা বক্রতা থাকবে না। অর্থাৎ কোনো ঢেউ, কোনো টিলা, কোনো অসমতা থাকবে না। আমি যখন এই আয়াত নিয়ে ভাবি, তখন কল্পনা করি পুরো পৃথিবী একদম সমান হয়ে গেছে। কোনো উঁচু জায়গা নেই, কোনো নিচু জায়গা নেই। সবকিছু আল্লাহর সামনে সমতল হয়ে গেছে। তখন বুঝতে পারি এখানে ইওয়াজ বাস্তব শারীরিক বক্রতাকেই বোঝাচ্ছে। তারপর আমি অনুভব করি, যখন আল্লাহ বলেন তিনি কুরআনের মধ্যে কোনো ইওয়াজ রাখেননি, তখন এর অর্থ কত গভীর। এর মানে শুধু এই না যে কুরআনের ভাষা সুন্দর, বরং এর অর্থ হল এই কিতাবের ভেতরে কোনো বিকৃতি নেই, কোনো অসঙ্গতি নেই, কোনো বক্রতা নেই। এর চিন্তা, এর শিক্ষা, এর ন্যায়বিচারের দৃষ্টিভঙ্গি, এর সত্য, সবকিছু সম্পূর্ণ সোজা এবং পরিপূর্ণ। আমি তখন উপলব্ধি করি মানুষ সময়ের সাথে বদলে যায়। সমাজ বদলে যায়। মতবাদ বদলে যায়। কিন্তু কুরআনের সত্য বদলায় না। মানুষের বক্তব্যে ইওয়াজ আসতে পারে, কিন্তু আল্লাহর কালামে কোনো বক্রতা আসে না। এরপর আমি একটি হাদিসের কথা নিয়ে ভাবি, যেখানে একজন সাহাবী আরেকজনকে বলছিলেন, তাওরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে গুণাবলী বর্ণনা করা হয়েছে, তার কিছু কুরআনেও এসেছে। তখন আমি অনুভব করি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্র এমন ছিল, যা আগের কিতাবগুলোতেও প্রশংসিত হয়েছে। আমি কল্পনা করি কি অসাধারণ ব্যাপার, তাওরাতেও তাকে এমন একজন হিসেবে বর্ণনা করা হয়েছে, যিনি সাক্ষী, সুসংবাদদাতা এবং সতর্ককারী। আর শুধু তাই না, তাকে এমন একজন আশ্রয়দাতা হিসেবেও বর্ণনা করা হয়েছে, যিনি নিরক্ষর বা সাধারণ মানুষের জন্য নিরাপত্তা এবং সুরক্ষার উৎস হবেন।